সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল শারাকেও বিশ্বাস করতে পারছেন না ইহুদিবাদী ইসরায়েল। যুক্তরাষ্ট্র সফরকালে এমনই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুস। এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কার্টুস বলেন, শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টুসের এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। কার্টুস বলেছেন, আমরা কেবল ঈশ্বর ও আইডিএফ এর ওপর ভরসা করি, যা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে। সিরিয়ার 61 বছর ধরে ক্ষমতায় থাকা থার্ড পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্টুস বলেন, আমি হাফিজ আল আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল আসাদকেও না, এখন শারাকে তো আরও নয়। তিনি জিহাদি গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে সিরিয়ার সংখ্যালঘুদের বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। ভবিষ্যতে তিনি একই গোষ্ঠীকে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধেও ব্যবহৃত করতে পারে।